বাদাম ভাজার আওয়াজটা শুধু শুনুন একবার। নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা একেবারে সহজ আর খুব নতুন রেসিপি। আজকে তেল ছাড়া আর বালি ছাড়া কিভাবে বাদাম ভাজতে হয় আপনাদেরকে দেখাবো। বাদাম ভাজার জন্য এই যে এখানে বাদাম নিয়েছি, এগুলো আমাদের নিজেদের জমির চাষের বাদাম, আর এগুলো হচ্ছে চীনে বাদাম। এই বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেব। এই বাদামের এই যে মুখগুলোকে ফাটিয়ে নিতে হবে প্রথমে, তারপর এই যে বাদাম দেখুন কেমন, এরকম করে বাদামগুলো ছাড়িয়ে নেব। এই যে এরকম করে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এগুলো হচ্ছে দেশি চীনে বাদাম। এই যে এক বাটি বাদাম ছাড়িয়ে নিয়েছি, এই বাদামগুলো এখন ভেজে নেব। প্রথমে চুলোটা জ্বালিয়ে নেব। চুলো জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। প্রথমে কড়াইটা গরম করে নেব, তারপর বাকি কাজটা করব। আপনাদেরকে বলেছিলাম বালি আর তেল কোনোটাই দেব না, কিন্তু বাদামটা ভেজে আপনাদেরকে দেখাবো। এই যে আমি এখানে বাটিতে লবণ নিয়েছি, এটা হচ্ছে আমরা যে রান্নাতে লবণ ব্যবহার করি সেই লবণ। এখানে আমি এক বাটি লবণ নিয়েছি। এই লবণটা আমি কড়াইতে দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব। হাতে করে একটু চাড়িয়ে নেব। প্রথমে লবণটাকে একটু ভেজে নেব। সাধারণত লবণ একটু ভেজা ভেজা থাকে। গরম কড়াইতে নেড়ে চেড়ে লবণটাকে একটু গরম করে নিতে হবে। দেখুন নাড়তে নাড়তে লবণটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে আর গরমও হয়ে গেছে। এই অবস্থাতে বাদাম দিয়ে দেব, কিন্তু সব বাদামটা আমি একবারে দেব না, অল্প অল্প দেব। আর এইভাবে লবণের সাথে নাড়তে থাকবো। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামতে রেখেই নাড়তে হবে। আমি কিন্তু বাদামের মধ্যে প্রথমে কিছু মাখিয়ে নিইনি, জল লবণ কিচ্ছুই মাখিয়ে নিইনি। শুকনো বাদামগুলোই কিন্তু আমি লবণের মধ্যে দিয়েছি। নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে চলবে না, অনবরত নেড়ে যেতে হবে, না হলে বাদামগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দেখুন হালকা হালকা আওয়াজ হচ্ছে, কেমন ফটফট করে আওয়াজ হচ্ছে। এই দেখুন বাদামগুলো কেমন ফাটা ফাটা হয়েছে, আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই বাদামগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। আবারও কিছুটা বাদাম দিয়ে দেব। আবারও সেম পদ্ধতিতে বাদামগুলোকে নেড়ে চেড়ে নেব। কেমন ফটফট করে আওয়াজ হচ্ছে দেখুন। এই বাদামগুলোও ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এইভাবে সব বাদামগুলো ভেজে নেব। সব বাদামগুলো ভেজে নিয়েছি। বাদামগুলো এখন ঠান্ডা করে নেব। বাদামগুলো না ঠান্ডা করলে কিন্তু খোসা ছাড়ানো যাবে না। গরম অবস্থাতে খোসা ছাড়ানো যাবে না, তাই ঠান্ডা করে নেব। আর এই যে কড়াইতে লবণ রয়েছে, এই লবণটা কিন্তু ফেলবো না। যখন কেক বানাবো বা কেক জাতীয় কিছু বানাবো তখন এই লবণটা ব্যবহার করব। বাদামটা যত ঠান্ডা হচ্ছে দেখুন, বাদাম থেকে একটা আওয়াজ বেরোচ্ছে কেমন। এই দেখুন যত আওয়াজটা হচ্ছে তত বাদামের গা থেকে খোসাগুলো ছেড়ে আসছে। একটু হাত দিয়ে ঘষলে এরকম করে খোসা ছেড়ে যাচ্ছে। এই দেখুন বাদামগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন একটু হাত দিয়ে ঘষা দিলেই কত সুন্দর খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে। দেখুন একেবারে আমি হালকা করে চাপ দিয়েছি, খুব জোরে চাপ দিইনি, শুধু এরকম দু আঙুলে করে ঘষে দিয়েছি। এই দেখুন তাও কত সুন্দর খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে। আর এইভাবে দু হাত দিয়েও একটু ঘষে নিলে খোসাগুলো উঠে যাবে। বাদামগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর আমি খোসা ছাড়িয়েও নিয়েছি। এখন পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। এই দেখুন কত খোসা বেরোচ্ছে। বাকি যেটুকু খোসা রয়েছে এগুলোকেও পরিষ্কার করে নেব। সব বাদামগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর বাদামগুলো কত কুড়কুড়ে হয়েছে, একেবারে ভেঙে যাচ্ছে। এই দেখুন বাদাম ভাজার আওয়াজটা শুধু শুনুন একবার। আওয়াজটা শুনেই বুঝতে পারবেন বাদামটা কেমন ভাজা হয়েছে। এত সহজভাবে
আর একেবারে কম সময়ের মধ্যে বাদাম ভেজে দেখবেন এইভাবে একবার। আর খেতেও দারুণ হয় এই বাদাম ভাজাগুলো। বাদামটা লবণ দিয়ে ভেজেছিলাম। অনেক সময় লবণ দিয়ে না ভাজলে, বালি বা তেল দিয়ে ভাজলে লবণ মেশাতে হয়, এটাতে আর আলাদা করে লবণ মেশাতে হয় না। বাদামটা কিন্তু এমনি নোনতা নোনতা হয় খেতে, আর খুব সুন্দর স্বাদ হয়। এইভাবে একবার বাদাম ভেজে দেখবেন, অন্যভাবে আর বাদাম ভাজতেই ইচ্ছে করবে না, আর এর স্বাদটাও দারুণ হয়। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।